এইসব বালখিল্যর বক্তব্য নিয়ে আমি মন্তব্য করে নিজের মর্যাদা হারাতে চাই না। শ্রমিকবাবু সদ্য 24,000 ভোটে বসিরহাট থেকে হেরে এসছেন, তা উনি আরেকবার একটা বিধানসভায় জিতুন, তারপর ওর বক্তব্য নিয়ে আমি কথা বলবো। আপনার এলাকায় মূল প্রতিদ্বন্দ্বী কে, বিজেপি না সিপিএম? সিপিএম। বিজেপি কোনো ফ্যাক্টর না। গাজী নূরকে কালো তালিকাভুক্ত করলো সরকার সেন্ট্রাল থেকে আপনার প্রচার আসার জন্য। সে আমি কি বলবো, আমি জানি না গাজী নূর কে, আমি চিনি না। কি ইস্যু থাকছে আপনার এবার ইয়েতে? মমতা ব্যানার্জির উন্নয়ন, মোদীকে হটানোর সংকল্প। গেল 5 বছরে কি করলেন আর কি বাকি রয়েছে? সে তো অনেকবার অনেক প্রেসে অনেক করে বলেছে। 5 বছরের একে একটা ডিএম অফিসের সামনে দাঁড়িয়ে 2 মিনিটের মিডিয়া ইন্টারাকশনে বলা যায়। যতটা সম্ভব ছিল আমার পক্ষে করেছি। আমার সাংসদ তহবিলের টাকা খরচ করেছি, বাইরে থেকে টাকা এনে উন্নয়ন করেছি। কংগ্রেসের সৌরভ সাহাকে কেমন হয়েছে? আমি চিনি না, আমি তো কংগ্রেস করতাম আগে, এরকম কেউ আছে বলে জানি না। বিরোধীরা আপনার ওই নারদা নিয়ে খুব সরব, কি বলবেন? নারদা নিয়ে তো কেন্দ্রীয় সরকার এখন একটা চার্জশিটই দিতে পারবে না, 3 বছরের পুরনো কেস। এটা এফআইআর এর ভিত্তিতে এত সরব হয়ে লাভ কি? আমার কি এগেনস্টে চার্জশিট হয়েছে না আমার কনভিকশন হয়েছে? এ নিয়ে আলোচনা করার কিছু নেই। এটা সাবজুডিস ম্যাটার, কোর্টে সিদ্ধান্ত হবে।